हेलो फ्रेंड गुड मर्निंग सबाइके केमन आछो तोमरा आशा करतेई पारी भालोई आछो आमिओ मोटामुटी आछि भालोई। आज के तुम्हादेर सामने नारिकेल चिंगड़िर एकटी मजादार रेसिपि निये चले आसलाम। ताहले सम्पूर्ण भिडियोटा देखो, आशा करी भालोई लागबे। और चैनेले यदि नतून हये थाको ताहले चैनेलटा एखोनी सबस्क्राइब करे रेखो और पाशे थाका बेल नोटिफिकेशनटाके अल करे रेखो। এই তো দেখো কয়েকটি চিংড়ি মাছ নিয়েছি, মাছগুলো ভালো করে কাঁচির সাহায্যে কেটে নেব। তাহলে দেখো কিভাবে মাছগুলো আমি কাটি, দেখতে থাকো। আবারও বলছি বন্ধুরা, যদি রিমি ব্লগে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। টুকটুক করে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিই, এভাবে কাটবো আর মাথার দিকে এরকম করে কেটে নেব। আর ভিতরে খাদ্য নেলের এখানে রগ একটা আছে, ওই রগটা আমি বের করব, পরে বের করে নেব। মাথার খোসাটা আমি ফেলে দিয়েছি, এবারে মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এই তো এখানে রগটা আছে, ওগুলো আমি ধোয়ার সময় বের করে নেব। তাহলে সবগুলো মাছ এভাবে টুকটুক করে কেটে নিই, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। সবগুলো মাছ কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেলটাও দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব সুন্দর করে। এবারে তেলে দিয়ে দিলাম নুন হলুদ, দেখতেই পাচ্ছ সামান্য অল্প নাড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব মাছগুলো ঢেলে, এই তো মাছগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে 30 মিনিটের মতো ভালো করে মাছগুলো ভেজে নেব। তাহলে দেখো মাছগুলো ভালো মতো ভেজে নিই, দেখতে থাকো। এই তো ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি, দেখো নামিয়ে নিলাম। এরকম করে ভেজেছি। একটি নারিকেলের এক ফাল নিয়েছি আমি, এবার ভালো করে নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি। দেখো তোমরা চাইলে শিলনোড়ায় বেটে রসটা বের করে নিতে পারো বা ব্লেন্ডার দিয়ে পেস্টটা বানিয়ে নিতে পারো। আমি এখানে কচি সাইজের একটা নারিকেল নিয়েছি, ব্লেন্ড করব না, আমি কুড়িয়েই রান্নাটা করছি। অনেক কচি নারকেলটা, দেখতেই পাচ্ছ ধরার সঙ্গে সঙ্গে নারকেলটা গলে যাচ্ছে। আমি হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে নেব। তাহলে দেখো রান্নাটা সম্পূর্ণ। এই তো মাছ ভাজার কড়াইতে আমি রান্নাটা করব। সামান্য অল্প তেল দিয়ে দিয়েছি, ওই কড়াইতে দিয়ে দিলাম কয়েকটি কালো জিরে আর একটি তেজপাতা, আর এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, আর এখানে আছে আদা রসুন বাটাটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটাটা। এবারে ভালো করে অল্প নেড়ে নিই। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা তত ভালো আসবে। তাহলে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আমি টমেটো পেস্টটা। 2-3 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। তারপর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো,
লাল লঙ্কার গুঁড়ো, আমি অল্প ঝাল করে বানাবো, 2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন দিয়েছি। আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি, বেশি মশলা দেওয়ার দরকার নেই। এবারে কোরানো নারকেলটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নারকেলটা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য অল্প জল দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এই তো ভালো মতো ভাজাটা আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। এই তো সর্ষে বাটাটাও আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলা থেকে জলটা শুকিয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিই। ভাজাটা আমার সুন্দর হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এই তো আমার ভালো মতো ভাজাটা হয়ে গিয়েছে, জল একদমই নেই। এবারে দিয়ে দিলাম মাপ মতো জল। এই তো অল্প নাড়াচাড়া করে নিলাম, দেখো জালটা উঠে গিয়েছে। এবারে দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা। আবার ভালো মতো নাড়াচাড়া করে পর দিয়ে দিলাম সামান্য অল্প গরম মশলার গুঁড়োটা। দেখো জালটা আমার উঠে গিয়েছে। এবারে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে আর অনেক সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। আমি গরম গরম নামিয়ে তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা দেখে? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানে টাটা বাই। দেখা হচ্ছে আরও একটি নতুন ঝাঁকানাকা রেসিপিতে।